জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন বেশ কিছু গুরুত্বপূর্ণ সাইড ইভেন্ট থাকে। এমনই একটি সাইড ইভেন্টে ডক্টর ইউনূসের সাথে এনসিপি দুই নেতা আক্তার হোসেন এবং তসলিম জারা অংশগ্রহণ করেন। এই পার্টিকুলার ইভেন্টটির সভাপতিত্বের বা সভা নেতৃত্ব দায়িত্বে ছিলেন, মানে চেয়ারে ছিলেন আর কি, ওয়াং হুয়া তাং বলে এক মহিলা, যিনি দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে এশিয়া সোসাইটির সভাপতি। তো ঘটনাটি মানে গোলমালটে বাঁধলো এভাবে, মানে বেশ আলোড়ন সৃষ্টি করলো এভাবে যে যখন ডক্টর ইউনূস পরিচয় করিয়ে দিলেন, পরিচয় পর্ব থাকে, সেখানে আক্তার হোসেন মিস কাংয়ের বাড়িয়ে দেওয়া হাতটা গ্রহণ করলেন না, হ্যান্ডশেকের জন্য যে বাড়িয়ে দিয়েছিলেন হাতটি, সেটা গ্রহণ না করে উনি তার মতো করে বুকে হাত দিয়ে এক ধরনের সম্মান প্রদর্শন করলেন। এবং মহিলা, উনি ডিপ্লোম্যাট, তো উনিও একটু বিব্রত হইলেও উনি বুঝতে দেন নাই, উনিও ঠিক ওরকম একটা সিমিলার জেস্টার করে জিনিসটা সামলে নেন। তসলিম জারা এদিকে আবার উনি করমর্দন ঠিকই করেন। তো এটা নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়। তো আমার মনে হয় যদি কোনো পুরুষ থাকতেন এবং তসলিম জারা সেখানে করমর্দনে অস্বীকৃতি জানাতেন, তো তসলিম জারা বা কোনো মহিলা সদস্য আমাদের এন্টোরাজের প্রফেসর ইউনূসের, সেটা নিয়ে এত বেশি তোলপাড় হতো না। কিন্তু এখানে তাকে, আক্তার হোসেনকে বেশ সমালোচনা করা হচ্ছে, বেশ কঠিন সমালোচনাও করা হচ্ছে ওনার। আবারও তার পক্ষে বলারও অনেক মানুষ আছেন যারা বলছেন যে উনি খুব মন্দ কোনো কাজ করেন নাই। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আক্তার হোসেনের ধর্মীয় বিশ্বাস থেকে উনি কোনো গায়ের মাহরাম কোনো মহিলার হাত স্পর্শ বা শরীর স্পর্শ এড়িয়ে যাওয়ার জন্যই এই করমর্দনটি করেন নাই। কিন্তু এখানে একটি কথা আছে যে এনসিপি তো নিজেকে মধ্যপন্থী দল হিসেবে দাবি করেন, এবং আক্তার হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দের সাথে, মানে পুরুষ নেতৃবৃন্দের সাথে মহিলারাও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেটা কতটা শরিয়া বা ইসলাম সম্মত বা ইসলামের যে স্ট্রিক্ট যে ইন্টারপ্রিটেশন, উনি গায়ে স্পর্শ না করার ইন্টারপ্রিটেশন, মানে খুব কঠিন স্ট্রিক্টেস্ট অফ ইন্টারপ্রিটেশনটা আক্তার হোসেন ফলো করেন বলে মনে হলো, বা অনেকে বলছেন। তো সেখানে তো ওনারা আন্দোলনও করেছেন, মহিলারা তাদের পাশে ছিলেন। এবং আমরা বিগত ডাকসু ইলেকশনে দেখলাম ইসলামিক ছাত্র শিবিরের নেতৃবৃন্দ মহিলাদের সাথে বেশ খোলামেলাভাবেই, মানে খোলামেলা বলতে বেশ ফ্রিলি আলাপ আলোচনা করেছেন বা ক্যাম্পেইন চালিয়েছেন একসাথে। এবং সাদেক কাইমের সাথে এক শিক্ষিকা সাদেক কাইমের কাঁধে হাত রেখে ছবি এসছে, এটার তেমন কোনো সমালোচনাও হয় নাই, কারণ এক শিক্ষিকা, আর এই মিস কাং বেশ বয়স্ক এক মহিলা ছিলেন। কিন্তু আবার আকাশ ভেঙে পড়ার মতো এমন কিছু হয় নাই। যে আমার মনে হয় না এটা একটা অকওয়ার্ড মোমেন্ট ছিল দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং এশিয়া সোসাইটির সভাপতির জন্য, কিন্তু এর বেশি কিছু নয়। আমরা খেলার মাঠেও দেখতে পাই যে অনেক সময় মুসলিম খেলোয়াড়রা, যেমন উসমান খোয়াজা বা মঈন আলী ইংল্যান্ডের, ওনারা কোনো টুর্নামেন্টে অংশ নিলে বা কোনো খেলায় অংশ নিলে, যে খেলাটি কোনো অ্যালকোহলিক কোম্পানি স্পন্সর করছে, সেখানে তারা সেই কোম্পানি, সেই মদ তৈরির কোম্পানির লোগো তারা বর্জন করেন। তো এটা নিয়ে অনেক আর্গুমেন্ট হলো, ক্রিটিসিজম হয়, কিন্তু সেরকম প্রবল কিছু হয় না, এটা অনেকটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো ভবিষ্যতে রাজনৈতিক বা কূটনৈতিক শিষ্টাচার কিরকম হবে, সেটা তো খুব ওয়েস্টার্ন একটা মডেলে যে হতেই হবে এমন তো কথা না। আমাদের এখানে আমাদের ধর্ম বা সংস্কৃতিকে বজায় রেখেও করা যেতে পারে। এবং আমি যেরকম বলছিলাম, এখানে আক্তার হোসেনের জায়গায় যদি কোনো মহিলা থাকতেন,
এবং মিস কাংয়ের জায়গায় যদি কোনো পুরুষ থাকতেন, এই মহিলা যদি হ্যান্ডশেক না করে সালাম দিতেন, আমার মনে হয় না তেমন ব্যাপক কোনো ক্ষোভের জন্ম নিত, যেটা নিয়েছে আমাদের প্রগতিশীল মহলে। মানে প্রগতিশীল আমি খুব স্ট্রেট ফেসেই বলছি, যাদেরকে প্রগতিশীল হিসেবে চিনি। আবার যারা ইসলামপন্থী রাজনীতি করেন, ওনারা বলেছেন যে এটা ঠিক কাজই করেছেন উনি। উনি এই সুশীলতার দেখান বা ওয়েস্টার্নাইজড যে সুশীলতা, ওটা উনি না দেখিয়ে তেমন অন্যায় কিছু করেন নাই। তো এটা আমাদেরকে আসলে দেখতে হবে ভবিষ্যতে আমরা কাদেরকে নিয়ে যাব। কিছু কিছু জায়গায় হয়তো কর্মঠ এখন আপনার গ্লোবাল পার্সপেক্টিভে আমাদের নারী পুরুষ ভেদাভেদ আসলে কমে যাচ্ছে, এবং নারী পুরুষের শুধু একটাই সম্পর্ক হয় বা খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে জেন্ডার ইরেসপেক্টিভ। এখানে হাত মেলানো বা ইভেন হাক করাও খুব কমন প্র্যাকটিস। তো যেই ব্যক্তি মনে করেন যে এটা তার ধর্মীয় বিশ্বাসের সাথে খুব সংঘাতপূর্ণ, বা আবার উনি আবার পলিটিক্যাল বিভিন্ন মিটিংয়ে মহিলাদের সাথে অংশগ্রহণ করেন, বিভিন্ন ক্যাম্পেইনে মহিলাদের সাথে অংশগ্রহণ করেন, আন্দোলন সংগ্রামেও মহিলারা তার পাশে থাকলে তার কোনো অসুবিধা হয় না। ওই হিসাবে তো আপনার আসলে মহিলাদের দিকে তাকানো, কিছু ইন্টারপ্রিটেশন অনুযায়ী কিছু ফতোয়া আছে যে মহিলাদের দিকে তাকানো যাবে না, বা মহিলাদের সাথে কথা বলতে গেলে গায়ের মেহরাম যে মহিলা, তাদের সাথে কথা বলাও যতটা কম করা যায় তত ভালো। সেগুলো তো উনি করতে পারবেন না একটা রাজনৈতিক দলে, মানে সেন্ট্রিস্ট রাজনৈতিক দলে। ওনারা যেভাবে সেন্ট্রিস্ট বলছেন মধ্যপন্থী রাজনৈতিক দলে, এখানে যদি আখতার হোসেনের জায়গায় অন্য কেউকে আমন্ত্রণ জানানো হতো, তাহলে এই যে বিব্রতকর পরিস্থিতিটা হয়তো এড়ানো যেত। আবার হয়তো এটা নিউ নর্মাল, এটাও হতে পারে যে আমরা এরকম আরো বেশি দেখব, যতই মানে আমাদের তরুণ সমাজের ভিতরে যে ধর্মচর্চাটা বেড়েছে। কিছু খারাপ কাজ যেমন বেড়েছে, মাদকাসক্তি ইত্যাদি, তেমনি ধর্মচর্চাকে আমরা আমাদের সমাজ ভালো চোখেই দেখে, এবং ধর্মচর্চা বেড়েছে, এবং তারা যে বিভিন্ন ধারা তো আছে। ইসলাম যদিও একটা ধর্ম, কিন্তু এর ভিতরে কিছু কিছু আকিদাগত বা আচরণগত কিছু পার্থক্য রয়েছে। তো সেখানে জামাত শিবির বলছে যে খুব লিবারাল একটা ইন্টারপ্রিটেশন করছে, আবার সালাফিস্ট যারা আছেন ওনারা আরেকটু, বা আহলে হাদিস যারা আছেন ওনারা বেশ স্ট্রিক্ট ইন্টারপ্রিটেশন করেন। আমি জানি না আখতার হোসেন কোন কোন ধারাটা অনুসরণ করেন। তো কিন্তু এটা হয়তো ভবিষ্যতে যে পাশ্চাত্য দুনিয়ায় ইসলাম ফোবিয়াটা যখন আরেকটু কেটে যাবে, তখন হয়তো এই ধরনের জিনিসটা আসলে আলোচনায় আসবে না। বা এমনও হতে পারে যে সাধারণত মানে খুবই বাহ্যিকভাবেই যাকে মুসলমান ভাবে চেনা যাচ্ছে, বা যিনি বিভিন্ন মুসলমান ইসলামিক অ্যাটায়ার যিনি ধারণ করছেন, তার দিকে হয়তো হাতও বাড়াবেন না ভবিষ্যতে, হয়তো এরকমও হতে পারে। এটা আমরা ঠিক ভবিষ্যতে প্রেডিক্ট করা যায় না, কিন্তু যেদিকে আমাদের সমাজ পরিচালিত হচ্ছে, এখানে ইসলাম মানে মোর অ্যান্ড মোর ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে আমাদের সমাজে। এটা কারো পছন্দ হতে পারে, না হতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে ইসলামের ভূমিকা আমাদের রাজনীতিতে খুবই জোরালো। আমাদের এখানে অনেকেই যে বলছেন যে আমরা মধ্যপন্থী দল, এনসিপি ইনক্লুডেড, আরো বড় দলও বলছেন এরা মধ্যপন্থী দল, আমরা ডানও না বামও না। তো ওনারা বলুক না, কেউ কারো সাহস করে কি ওনারা বলতে পারবেন যে আমাদের এখানে শরিয়া আইন চালু করব না আমরা, বা শরিয়া আইন যেগুলো আছে সেগুলো বাতিল করবো আমরা, একেবারে স্ট্রিক্টলি ওয়েস্টার্ন মানে সেকুলার শব্দের যে একেবারে আক্ষরিক অর্থভাবে আমরা করব। আমাদের কনস্টিটিউশনের ভিতরে আছে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, এবার এটা তো এই কনস্টিটিউশন নিয়ে এত মধ্যপন্থী দলগুলো এত যে কথাবার্তা বলছেন, তো এগুলো তো আছে, এগুলো কি বাদ দিতে পারবেন আপনারা?
বা বিভিন্ন অলিয়া উলিয়ার নামে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, আমাদের এয়ারপোর্ট থেকে নামলেই কোনো বিদেশি দেখবেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানে, এটার তো হয়ে আসছে, এটা তো ধর্মকে ব্যবহার করা হচ্ছে, যেমন এটাও সত্য, আবার জেনুইন ধর্মবিশ্বাস থেকেও মানুষ কাজ করছে। আখতার হোসেন হয়তো তাদেরই একজন, যারা ওভারটলি রিলিজিয়াস এবং ওনারা মনে করেন না যে তার ধর্মচর্চা বা বা প্লুরালিস্ট ধর্মচর্চা, প্লুরালিস্ট রাজনীতির সাথে ধর্মচর্চার কোনো ব্যক্তিগত পর্যায়ে ধর্মচর্চার কোনো বিরোধ আছে। এটাই উনি নিশ্চয়ই মিস কাংকে বিব্রত করার জন্য তার হ্যান্ডশেক না করার সিদ্ধান্ত নিয়েছে। উনি এরকমটি করেননি। উনি তার যেটা বলে যে, যেটা বললাম যে একটা নতুন রিয়ালিটির দিকে হয়তো আমরা আগাচ্ছি, যেখানে হ্যান্ডশেকটা একেবারে বাধ্যতামূলক কিছু থাকছে না।